নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ ট্রিবিউনের পক্ষ থেকে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে জিএনএম এবং বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেটদেরকে কিন্তু হেলথ ডিপার্টমেন্টে রিক্রুট করা হবে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালের মধ্যে। এই নোটিফিকেশনটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন, কারণ কোভিড আক্রান্ত হওয়ার পর এই প্রথম এত বড় স্টাফ নার্স রিক্রুট করা হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা সম্পূর্ণ বিস্তৃত ইনফরমেশন জানবো কিভাবে তারা রিক্রুটমেন্ট করবে এবং অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং লাস্ট ডেট কবে নাগাদ পর্যন্ত, এবং তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোন কোন ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিস্তৃত ইনফরমেশন শুধুমাত্র একটি জব নোটিফিকেশন বা এই ভিডিওটার মাধ্যমে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে অথবা ত্রিপুরা থেকে অথবা আসাম বা অন্যান্য রাজ্য থেকে বিলং করছো, বিভিন্ন মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা এখনই আমাদের চ্যানেলকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো। কারণ আমরা যখনই কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করবো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, তোমাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়। আজকের জব নোটিফিকেশনটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারণ কেন অনেক বছর পর এতগুলি পোস্টে কিন্তু এখানে রিক্রুট করা হবে এবং এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কিন্তু একটা ইস্যু আছে। এখানে কিন্তু তোমরা যারা রিসেন্ট পাস আউট আছো তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমার আগে যারা রেজিস্ট্রেশন বের করেছে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ওই সময়সীমার পরে যারা রেজিস্ট্রেশন বের করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, কারণ কেন, অনেকেই আছে নার্সিং ফিল্ডের মধ্যে সিনিয়র, ঠিক আছে, এখানে সেই দিকটাকে লক্ষ্য রেখে তারা এই স্টেপটা নিয়েছে। তো এখানে যারা সিনিয়র তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হয়েছে, যেই জিনিসটা বিভিন্ন রাজ্যে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা কন্টিনিউ রেখেছে। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবার কথা মাথায় রেখে ওনাদের এই রকম পরিকল্পনা, যা স্বাস্থ্য দপ্তরকে এবং নার্সিং পাস আউট ও বেকার ভাই বোনদের জন্য একটি খুশির খবরও তোমরা বলতে পারো। কিন্তু এখানে আমি তোমরা একটা জিনিস বলতে পারছি, তোমরা যারা রিসেন্ট পাস আউট আছো তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আরেকটা নতুন নোটিফিকেশন বের করবে, সেটা হচ্ছে সিএইচও কমিউনিটি হেলথ অফিসারের উপর। ঠিক আছে, তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু জিএনএম থেকে 1500 এবং বিএসসি নার্সিং থেকে 1500-এর উপর কিন্তু এখানে ভ্যাকেন্সি বের হবে। এখানে কিন্তু তোমরা যারা সিনিয়র আছো জুনিয়র আছো তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই সব নোটিফিকেশান আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তার আগে চলো আজকের নোটিফিকেশানটা তোমাদের সামনে আমি কথা বলি নেই। আজকের নোটিফিকেশানটার মধ্যে কী কী ইম্পর্টেন্ট জিনিস আছে যা তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে, এবং তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক। তোমরা এখানে যারা আবেদন করবে এবং তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু তারা বেশি দেরি করবে না। 2026-এর মধ্যে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্টটা কিন্তু হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি এখন নোটিফিকেশনটি নিয়ে এসেছি যা বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক স্টাফ নার্স গ্রেড 2 পদে কিন্তু তারা রিক্রুট করবে। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 5018, যা একটি অনেক বড় সংখ্যা। হ্যাঁ, এবং এইটা কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার পর এই এত বড় সংখ্যায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার মাঝখান দিয়ে কিন্তু এত বড় সংখ্যায় কিন্তু স্টাফ নার্স রিক্রুট করেনি পশ্চিমবঙ্গ সরকার। এবং এখানে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কীভাবে ডিভাইড করা হয়েছে জবগুলিকে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে দেখে নিই পোস্টগুলি কী কী। এখানে পোস্টগুলি প্রথম হচ্ছে বেসিক বিএসসি নার্সিং। এখানে বিএসসি নার্সিং থেকে নেওয়া হবে ফিমেল ক্যাটাগরি থেকে নেওয়া হবে, ইউআর থেকে নেওয়া হবে এখানে 431 জন, এসসি থেকে 883 জন, এসটি থেকে 283 জন, ওবিসি ক্যাটাগরি এ থেকে 421 জন, ওবিসি ক্যাটাগরি বি থেকে 125 জন, আনরিজার্ভ পিডাব্লিউডি থেকে 74 জন এবং এসসি পিডাব্লিউবি থেকে 10 জন এবং ইডাব্লিউএস থেকে 103 জন। তাহলে এখানে টোটাল হচ্ছে 2330। এর মানে হলো বেসিক বিএসসি ফিমেল থেকে নিয়োগ করা হবে 431 জন। তারপর পোস্ট বেসিক বিএসসি থেকে নেওয়া হবে ফিমেল,
ইউআর ক্যাটাগরি থেকে 96, এসসি ক্যাটাগরি থেকে 73, এসটি ক্যাটাগরি থেকে 21, ওবিসি ক্যাটাগরি থেকে 35, ওবিসি ক্যাটাগরি বি থেকে 16, আনরিজার্ভ পিডাব্লিউবি থেকে 4 এবং এসসি পিডাব্লিউবি থেকে 1টি এবং ইডাব্লিউএসদের জন্য হচ্ছে 6টি। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 252টি, 252। নেক্সট হচ্ছে জিএনএম ফিমেল। জিএনএম ফিমেল থেকে নেওয়া হচ্ছে এখানে ইউআর ক্যাটাগরি থেকে 763, এসসি ক্যাটাগরি থেকে 490, এসটি ক্যাটাগরি থেকে 119, ওবিসি ক্যাটাগরি এ থেকে 255, ওবিসি ক্যাটাগরি বি থেকে 127, আনরিজার্ভড পিডাব্লিউবি থেকে 138 এবং এসসি পিডাব্লিউবি থেকে 18 এবং ইডাব্লিউএস থেকে 182 এবং টোটাল এখানে হচ্ছে 2092। তারপর নেক্সট হচ্ছে জিএনএম মেল। এখানে ইউআর থেকে নেওয়া হবে 85, এসসি থেকে নেওয়া হবে 145, এসটি ক্যাটাগরি থেকে নেওয়া হবে 46, ওবিসি ক্যাটাগরি এ থেকে নেওয়া হবে 20, ওবিসি ক্যাটাগরি বি থেকে নেওয়া হবে 14 এবং আনরিজার্ভ পিডাব্লিউডি থেকে নেওয়া হবে 12 এবং এসসি ক্যাটাগরি থেকে নেওয়া হবে 2 জন এবং ইডাব্লিউএসদের থেকে নেওয়া হবে 200, মানে 20 এবং এখানে টোটাল হচ্ছে 344 জন। এখানে টোটাল আসছে 5018 জন, ঠিক আছে। এবং এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু আবেদনপত্র শুরু হয়ে যাবে 13ই অগাস্ট সকাল 10টা থেকে এবং তার লাস্ট ডেট হচ্ছে 3 সেপ্টেম্বর দুপুর 2টা পর্যন্ত। তোমরা এখানে যারাই আবেদন করবে তোমরা কিন্তু www.hrb.wb.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবং যারাই আবেদন করবে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং তোমরা ফুল ডিটেলস, তোমাদের এলিজিবিলিটিস, তোমাদের স্যালারি স্ট্রাকচার সব সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু তোমরা পেয়ে যাবে www.hrb.wb.gov.in এই ওয়েবসাইটটির মধ্যে গিয়ে। আশা করছি তোমাদের এই ইনফরমেশনটা খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনকে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন সবার প্রথমে যেন বের করতে পারি।